আইয়ুব খান করেছে শাসন, শেখ মুজিব দিয়েছে ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সবার দিন শেখাদের দেখা শেষ। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কে কে দেখতে চাই? যারা যারা দেখতে চাই নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। বাপজানেরা, কোরআন শরীফের ভিতরে এমন আছে, মুসলমান নামাজ না পড়লে কি হবে, মুসলমান রোজা না রাখলে কি হবে, মুসলমানের অন্তরের ভিতরে ইসলামের কিন্তু মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে। মুসলমানের সামনে কোরআন নে, নবীকে নে, আল্লাহর মান শান মর্যাদা নিয়ে কেউ যদি সিনেমিনি খেলতে চায়, মুসলমান তাকে ছেড়ে দিয়ে কথা হবে না। ঠিক কিনা কন? তুমি বলো আল্লাহ পাকের মুখ না গোয়া, বলি নাউজুবিল্লাহ। যে স্টেজে বলেছে সঙ্গে সঙ্গে ওই স্টেজে তাকে কতল করে দেওয়া উচিত ছিল। ঠিক কিনা কন? আবার বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাকি এই সূরার ভিতরে নাচতে বলেছে। বলেন তো নাচ মানে কি? নাচ মানে কি? মানুষ। আর উনি বুঝাইতে চাচ্ছে নাচ মানে আল্লাহ বারবার নাচতে বলছে। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোনো আউল বাউল এই সমস্ত জিনিস যারা উপরি শিরকি করে, আমরা কোনোদিন এদের চাপট করব না, এদেরকে ভালোবাসবো না, এদের বিরোধিতা করব শক্তভাবে, যাতে সামনে এরা কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করতে না পারে। ঠিক কিনা কন? আল্লাহ রব্বুল আলামিন প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখে, কারণ আল্লাহ পাক যে রব, তার প্রমাণ আল্লাহ পাক নিজেই দিয়েছেন যে আমি রব। আল্লাহ পাক রব, সৃষ্টিকর্তা, লালন পালনকারী, সৃষ্টিকারী। আল্লাহ পাক নিজেই তার প্রমাণ দিয়েছে। কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছে আমার লয় নেই, ক্ষয় নেই, চিরজীব। আল্লাহ পাকের লয় ক্ষয় আছে নাকি? সমস্ত ক্ষমতার উদ্দেকে, কথা কয় না, সমস্ত ক্ষমতার উদ্দেকে সর্বশক্তিমানকে, সমস্ত ক্ষমতার মালিককে। তাই আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ক্ষমতার মালিক। এর ভিতরে সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে ঈমান থাকবে না। থাকবে নাকি? ঈমান থাকবে না। এই জন্য একজন কবি বলছে, কে দিল ভাই লতা গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল ভাই শিমুল গাছের নরম নরম তোলা, কে দিল ভাই চৈত্র মাসে জমিনে হয় দোলা। কে দিল ভাই ঝিনুক মাঝে মুক্তামণি হার, কে দিল ভাই আগের মাঝে রাজ্য চমৎকার। বলি সুবহানাল্লাহ। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে ও ভাই কেমনে হয় তা লাল। আমরা সবাই বাস করি ভাই পৃথিবীর এক অঙ্গে, হাতের লেখা মুখে চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ পাক একজন আছে, প্রমাণ হলো ঠিক। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই রাস্তায় যারা আছেন দয়া করে, আমার বড় ভাই যারা আছেন, বাপজান যারা আছেন, দয়া করে পায়ে হাত দিয়ে বলি, আপনারা এই স্টেজের ভিতরে এসে বসে যান। দেখেন বর যাত্রীর সঙ্গে যারা যাত্রী হয়ে যায় না, বর যাত্রীর জন্য, বরের জন্য একটা প্যান্ডেল করে কিনা? করে না? একটা প্যান্ডেল করে। বলেন তো, যে সময় খানা দেয়, বর যাত্রীর ভিতর থেকে যদি কেউ 4-5 জন ওই দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সিগারেট টানে, তাহলে এই প্লেট নিয়ে খানা দেওয়ার জন্য ওখানে কি যাবে? ওখানে যাবে না। প্যান্ডেলে ঢোকা লাগবে, তারপরে তার
আপ্যায়ন করা শুরু করে দেবে, ঠিক না? ঠিক কিনা গান? আর আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী, আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর কোন বান্দা, নবীর কোন উম্মাম যখন কোন মজলিসে বসে আল্লাহ রসুলের নামে দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তে ওই বান্দার প্রতি, ওই উম্মতের প্রতি আল্লাহ রসুলের 10টা রহমত বর্ষিত হতে থাকে। কোন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে কয়বার রহমত? 10 বার রহমত বর্ষিত হয়। হাদিস শরীফে আল্লাহ রসুল বিশ্বনবী বলেছেন, কোন উম্মত যখন একবার দুরূদ শরীফ জবান দিয়ে বাহির করে, সঙ্গে সঙ্গে ওই দুরূদ এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছুটতে থাকে, সাগরের তলদেশ পর্যন্ত ছুটতে থাকে, আর ঘোষণা করতে থাকে ওই দুরূদ শরীফ অমুকের সন্তান অমুক, অমুকের বেটা অমুক আমাকে পড়ছে, আমি দুরূদ। আল্লাহ পাক খুশি, নবী খুশি হয়েছে। দুনিয়ার মাখলুক তোমরা ওই লোকটার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে থাকো। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সঙ্গে সঙ্গে 18,000 মাখলুকাত ওই বান্দা ওই বান্দির জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। তাই বলছি, যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, আমরা অতি দ্রুত আমরা ভিতরে চলে আসি। বাপজানেরা আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আমি এই কোরআন থেকে সূরা আলে ইমরানের 102 নম্বর ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, শুনছেন না আপনারা? বলেন তো, এই কোরআনের সঙ্গে কারোর কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? কোরআনের সঙ্গে কারোর কোনো শত্রুতা আছে? কথা কয় না। কোরআন আমরা সবাই ভালোবাসি না? দল মত নির্বিশেষে আমরা কোরআনকে ভালোবাসি কিনা? মুসলমান কথা বলেন, ভালোবাসি না? ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন শুধুমাত্র নামাজ, হজ, যাকাত, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এগুলো কি দিয়েছে না আরো কিছু আছে? আরো কিছু আছে না? কোরআনের ভিতরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, বান্দা বান্দির, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার জন্য যত নীতিমালার প্রয়োজন দুনিয়ায়, জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত নীতিমালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছে। কারণ সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তোমার যা কিছু প্রয়োজন দুনিয়ায় বেঁচে থাকার জন্য সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক এই সংবিধান, বান্দা ও বান্দি তোমাদের জন্য আমি অবতীর্ণ করেছি, সৃষ্টি করেছি শ্রেষ্ঠ কিতাব হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠাই দিয়েছি। সুবহানাল্লাহ। বাপ জানেরা, ভাই জানেরা আমার, আসেন, এ কোরআন নাজিল করেছেন কে? আপনাদের মনোযোগী নেই, আপনারা বাদাম খাচ্ছেন নাকি? এদিক ওদিক ঘোরাফেরা করছেন কেন? একটু মনোযোগী দেন, একটু কান লাগান। বলেন তো, এ কোরআন সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন সৃষ্টি করে সুতো কেটে দেয়নি, এই কোরআন সৃষ্টি করে আমি পৃথিবীতে ছেড়ে দেয়নি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কোরআন সৃষ্টি করেছি, আর এই কোরআনের রক্ষণাবেক্ষণ দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ।
কোরআনের রক্ষণাবেক্ষণ দায়িত্ব কে গ্রহণ করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসেন আমরা যদি কোরআনের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না, এমন লোক মনে হয় এই গাইবান্ধার জেলার ভিতরে নাই। আছে নাকি? আছে? কথা বলেন। পূর্ণাঙ্গভাবে কোরআনকে আমরা মানতে পারতেছি? হ্যাঁ, পূর্ণাঙ্গভাবে আমরা কোরআন মানতে পারতেছি না। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে কোরআনের অর্ধেক আয়াত মানবা আর অর্ধেক আয়াত মানবা না, কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা হবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা শাদ্দিল আযাবি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ যারা মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য এই দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত। আল্লাহ পাক তাদের লাঞ্ছিত করবে, অপমানিত করবে, অপদস্থ করবে এবং পরকালে তাদেরকে ওইরকম লাঞ্ছিত অপমানিত অপদস্থ করে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। কিয়ামত পর্যন্ত একদল থাকবে পৃথিবীর জমিনে যারা কোরআনের বিরোধিতা করবে। এরা কোনোদিন কোরআনের ছায়াতলে এসে অংশগ্রহণ করবে না। এমন একদল মানুষ আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরার উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে বিদ্যমান। এরা মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের ছায়াতলে আসবে না। কারণ আল্লাহ পাক নিজেই বলছে আমি রব্বুল আলামিন একদল জিন আর একদল মানুষকে সৃষ্টি করেছি এই দুনিয়ায় শুধুমাত্র তাদেরকে জাহান্নাম পরিপূর্ণ করার জন্য। কি করার জন্য? জাহান্নাম পরিপূর্ণ করার জন্য। মুসলমান শোনেন, ও গাইবান্ধার মুসলমানেরা, হিদায়েত কারোর হাতে নয়। হিদায়েত কার হাতে? হিদায়েত কার হাতে? আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিদায়েত। হয়তো আমরা মনে করতে পারি হুজুর আল্লাহ যদি হিদায়েত দেই আমরা নামাজ পড়বো, হজ করবো, যাকাত দেবো, কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফ মানবো। খোদার কসম করে বললাম রুহুল আমিন জিবরিল আমিনের মাধ্যমে আপনার হাতে হিদায়েত পৌঁছাই দেবে না। আল্লাহ রব্বুল আলামিন কি বলছে? দুনিয়ায় যত মাখলুকাত আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, আমি শ্রেষ্ঠ মাখলুকাত। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি মানুষ। আমি আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ মাখলুকাত বানাইয়া শুধু ছেড়ে দেয়নি, আমি আল্লাহ পাক জ্ঞান দিছি, বুদ্ধি দিছি, আকল দিছি, ভালো মন্দ বুঝার শক্তি দিছি। বান্দা দুনিয়ার সব বোঝো ভালো মন্দ, কিন্তু আমার দিন কোরআন ইসলাম নিয়ে একটু চিন্তা করলে হিদায়েত তো এমনি পেয়ে যাবে। হিদায়েতের মালা আল্লাহ পরাই দেবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সে ফিকির চিন্তা ফিকির করিনি যে আল্লাহ পাক যে হিদায়েত দেবে সেই হিদায়েত সম্পর্কে, পরকাল সম্পর্কে, কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আমার দায়িত্ব সম্পর্কে আমরা তো এটা গবেষণা চিন্তা ফিকির কোনোদিন করি না। করি নাকি? আমরা করি কি? গাড়ি করতে হবে কিভাবে, বাড়ি করতে হবে কিভাবে, কার আইল খেলে জায়গা জমি ফাঁকি দিতে হবে, কিভাবে বোনের হক নষ্ট করতে হবে, সুদ খেতে হবে, ঘুষ খেতে হবে, জিনা বেবেচারি খুন খারাপি হত্যা দর্শন করতে হবে। আমাদের চিন্তা মেমোরিতে এই। কিন্তু একদিনও ভাবলাম না, চিন্তা করলাম না দুনিয়ার মানুষ যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে,
আমাদের একদিন এই দুনিয়ায় কোনো অস্তিত্ব ছিল না, ছিল নাকি? এখান থেকে 100 বছর 70 বছর আগে এই দুনিয়া কেমন ছিল, দুনিয়ার পরিবেশ কেমন ছিল আমরা কেউ জানতাম না। জানতাম নাকি? হ্যাঁ, জানতাম না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলে। কেমনে তোমরা আমাকে ভুলে যাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে তোমরা আমাকে ভুলে যাও? কারণ তোমাদের কোনো একজন অস্তিত্ব ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমরা ছিল মৃত্যু, আমরা কি ছিলাম? মৃত্যু ছিলাম। আল্লাহ পাক জিন্দা করে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার তোমাদেরকে মৃত্যু দেব আমি। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেওয়ার পর কিয়ামতের ময়দানে জিন্দা করব। জিন্দা করার পর আমার কাছে আনবো, তোমার জিন্দেগির হিসাব দিতে হবে। জিন্দেগির হিসাব আল্লাহর দরবারে অবশ্যই দিতে হবে। কেউ পালায়ে সেদিন যেতে পারবে না। পারবে নাকি? কেউ পারবে না। বাপজানেরা আসেন, কোনো গাদ্দারি নয়, কোনো অহংকারী নয়, কোনো তাতব্বরী নয়। আমরা সবাই হলাম মুসলমান। কি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে দুনিয়ার মানুষ দলাদলি নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক বললেন যে কোনো দলাদলি নয়, তোমরা শক্তভাবে মজবুতভাবে আমার দিনকে আঁকড়ে ধরো। তাহলে আমরা কোনো দল বুঝিনি, মত বুঝিনি, গতি বুঝিনি। আমাদের একমাত্র সংবিধান মহাগ্রন্থ আল কোরআন। জীবন মরণ দিয়ে হলেও এই কোরআনের সম্মান আমরা রক্ষা করব। ঠিক কিনা গান? আল্লাহর মান শান মর্যাদা নিয়ে যারা সিনেমি খেলতে চায়, কোরআন নিয়ে যারা সিনেমিনি খেলতে চায়, রাসূলের মান শান মর্যাদা নিয়ে যারা সিনেমিনি খেলবে, আমরা তৌহিদি জনতা তাদেরকে ছেড়ে দেব না। কে কে রাজি আছি? দু হাত তুলে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর বলে আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। আমি মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আসেন, আমি একটা আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলে কোরআন তেলাওয়াত শুনে যদি আল্লাহু আকবার বলা হয়, সঙ্গে সঙ্গে আপনার আমার আমল নামায় 10টা করে নেকি জমা হতে থাকে। বলি সুবহানাল্লাহ। মা বোনদের বিষয় কিছু কথা বলা দরকার। কারণ হলো বিগত 15.5 বছরে ওরা হয়েছে অবৈধভাবে এদেশের সরকার। ঠিক কিনা কর? মাইক ভালো না, এই জন্য আওয়াজ বা অন্য সাইডে কোনো কথা বলা হচ্ছে না। মানে মাইক এত গলা টানছে এবং আওয়াজ বেরোতে পারতেছি না। মা বোনরা যারা এসেছেন, আপনাদের কথা ইনশাল্লাহ কিছু হবে। মা বোনরা দেখেন বেশি আছে স্টার জলসা, জি বাংলা আর কিরণমালা নিয়ে পাগল। স্টার জলসা, জি বাংলা আর কিরণমালা নিয়ে পাগল। সব মা বোনেরা না, সব মা বোনেরা না। রাস্তা নষ্ট টেরাকে, মহিলা নষ্ট বিরাকে। আছে কি না কন? আছে না? আছে। তাহলে মা বোন যারা এসেছে, মা বোনদের করতে চায় না। মা বোনেরা কি করে না? খেদমত করতে চায় না। দোষ তো ওদের না, দোষ হচ্ছে আমাদের যুবক বয়সের। যুবক মানুষ যারা আমরা, দেখেন বিয়ের সময় যখন আমরা পাত্রী দেখতে যাই, তখন মা বোন যারা আছে, ওই ভাবিরা ননদরা, যে মেয়েটার বিবাহ হয়, ওদের স্পেশাল একটা সৌন্দর্য করার একটা বৈঠক আছে। সেই বৈঠকটার নাম হলো
বিউটি পার্লার। কি পার্লার? যে চেহারা সুরাত আল্লাহ পাক দিছে অতি হচ্ছে না বিউটি পার্লারে যে সুন্দরভাবে মেজে ঘষি, মানে যদি হয় সকিনা দেখতে যাবেন মেয়ে হয়ে যাবে জরিনা। আপনি আসল রূপ ধরবেন কিভাবে? এর জন্য পাত দিয়ে একবার তাকাবেন আর মুখের দিকে একবার তাকাবেন। আমার এক বন্ধু মেয়ে দেখে এসে বলতেছে, ভাই আমি মেয়ে দেখে আসলাম কিন্তু পায়ে একরকম আর মুখ একরকম, এর কারণটা কি? ও ভাই পায়ে কি মেকআপ করা যায় না? তার একটা কৌশল শিখাই দিয়ে গেলাম। মেয়ে দেখতে গেলে যুবক যারা আসো তারা পাত দিকে একবার তাকাবে আর মুখের দিকে একবার তাকাবে, তাহলে আসল রূপ বেরোয় যাবে। আর বলবে উজুর ফরজ কয়টি? যদি কয় 3টি, তাহলে বলবেন যে উজু করো, উজু করে আসো। দেখবেন যারা মেকআপ করে বিউটি পার্লারে দিয়ে সুন্দরভাবে, তারা পানির ভয় পায়। কিসের ভয় পায়? পানির ভয় পায়। পানি যদি লেগে যায় ও আসল রূপ বেরোয় যাবে, ঠিক না? বাপজাদারা ভাইজানারা আমার আসেন, আর কথা নাই। মা বোন, আপনার স্বামী যে অবস্থায় থাকুক না কেন, আপনার স্বামী যা ইনকাম করুক না কেন, আপনি সন্তুষ্ট থাকবেন। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন 4 জন রমণীকে, 4 জন কুমারীকে কিয়ামতের ময়দানে জান্নাতে বেশি সম্মানিত করবে। কয়জন রমণীকে? 4 জন নারীকে। সেই 4 জন হলো মুজামের কন্যা আসিয়াকে। আসিয়া কি কোন সাধারণ মানুষের ঘর করছে? কথা বলেন। সাধারণ মানুষের ঘর করেনি, একজন নাফরমান খোদাই দাবি করা মুশরিক কাফেরের ঘর আসিয়া করে জান্নাতি মেহমান হয়ে গেছে। ইমরানের কন্যা, আল্লাহ রব্বুল আলামিন ইমরানের কন্যা মারিয়াম আলাইহিস সালাম, এই মারিয়াম আলাইহিস সালামকে আর আসিয়াকে আর খুলাইদের কন্যা খাদিজাকে আর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সাইয়্যিদানা নিসাই আহলিল জান্নাত ফাতেমাতুন জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 4 জন নারীকে আল্লাহ পাক জান্নাতে স্পেশাল মর্যাদা দান করবে। কোন সুবহানাল্লাহ। ও মা, আপনার স্বামী যখন বাড়ি আসে, মাঠ থেকে ঘাট থেকে কাজকর্ম দেখে সুন্দর করে একটা ভালোবাসার কথা বলে মিষ্টি হাসি দেবে। ওই হাসিতে যদি স্বামী খুশি হয়ে যায়, ওই মুহূর্তে মা বোন আপনার আমলনামায় 70,000 ফেরেশতারা 70,000 করে নেকি লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। বাপজানেরা ভাইজানেরা আমার আসেন, মা বোন যারা আছেন, আপনাদের আমলের প্রয়োজন বেশি। কারণ হলো যে দেখবে স্টার জলসা জি বাংলার কিরণমালা, ওই ঘরে হবে না কোনো সন্তান আল্লাহওয়ালা। হবে নাকি? হবে না। স্টার জলসা জি বাংলা কিরণমালা দেখলে মা বোন আপনার করে আমার মতো গুনাহগার বান্দা এরকম বক্তা কোনোদিন হবে না, নেককার সন্তান হবে না। মা বোনদের ফ্যাক্টরি, মা বোনদের পর্দায় থাকার প্রয়োজন। কারণ হলো মা বোন যদি পর্দায় না থাকে, মা বোনরা যদি বেপর্দায় থাকে, সন্তানগুলো হয়ে যাবে এই দুনিয়াতে কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী। এই জন্য মা বোন যারা আছেন পর্দার ভিতরে থেকে স্বামী খেদমত করবে। আপনার স্বামীর মাথায় রাত্রে যখন ঘুমান, ওই সময় ভালোবাসা দিয়ে যদি একটু হাত বুলায় দেন মা ও বোন, স্বামীর মাথায় যতগুলো চুল থাকবে মা, আপনার আমলনামায় অতগুলো নেকি আল্লাহ রব্বুল আলামিন লিখে দেবে। কোন সুবহানাল্লাহ। এক জায়গায় ওয়াজ করছি, এই কথা করার পরে একজন সিডি দিয়েছে একজন মা, যে হুজুর আমার স্বামী তো ম্যাগনেট, মাথায় চুল নেই, তাহলে আমার কি উপায় হবে? বল। মাথায় হাত বোলাই দিলে যতগুলো স্বামীর মাথায় চুল আছে ততগুলো আমার আমলনামায় নেকি হবে, কিন্তু আমার স্বামী তো ম্যাগনেট, সাত মানে মাল নেই, মাথায় চুল নেই, তাহলে আমার কি নেকি হবে? এই মার কি নেকি? ও মা, যদি আপনার স্বামী ম্যাগনেট থেকে মাথায় চুল নেই, আপনি হতাশ হবেন না।
আপনার মাথায় যতগুলো চুল আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই সম পরিমাণ আমি আল্লাহ রব্বুল আলামিন মা তোমার আমুলনামায় আল্লাহ রব্বুল আলামিন লিখে দেবে। কোন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না, তাই না? আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ পড়লে সেই ফাঁকা জায়গাগুলো আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আজ আসি কাল নাও থাকতে পারি, ঠিক না? এই দুনিয়া নয় তোর আসল বাড়ি, কবর হবে আসল ঠিকানা। কবর আসল ঠিকানা না? কবর আসল ঠিকানা কিনা? এক্ষুনি তোর আসতে পারে ওই কবর বাড়ির ডাকে রে। এই দুনিয়া নয় তোর আসল বাড়ি, কবর হলো আসল ঠিকানা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজানের আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আপনাদের যদি অনুমতি পাই বলবো। দেখেন, কিছুদিন ধরে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, খুব জোরদারভাবে আমার আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করেছে একজন বাউল সম্রাট আবুল বাউল, ঠিক না? আচ্ছা, কোরআন ভালো লাগে না, রাসূল ভালো লাগে না, কোরআনে আয়াত ভালো লাগে না, খামোশ থাকো, চুপ থাকো, তুমি যা করতেছো সেই গতিতে তুমি করে চলে যাও, কোনো বাধা নেই। আছে নাকি? আছে। বাপজানেরা, কোরআন শরীফের ভিতরে এমন আছে, মুসলমান নামাজ না পড়লে কি হবে, মুসলমান রোজা না রাখলে কি হবে, মুসলমানের অন্তরের ভিতরে ইসলামের কিন্তু মহব্বত আছে, কোরআনের মহব্বত আছে। মুসলমানের সামনে কোরআন নে, নবীকে নে, আল্লাহর মান শান মর্যাদা নিয়ে কেউ যদি সিনেমিনি খেলতে চায়, মুসলমান তাকে ছেড়ে দিয়ে কথা হবে না, ঠিক কিনা কন? তুমি বলো আল্লাহ পাকের মুখ না গোয়া, বলি নাউজুবিল্লাহ। যে স্টেজে বলেছে সঙ্গে সঙ্গে ওই স্টেজে তাকে কতল করে দেওয়া উচিত ছিল, ঠিক কিনা কন? আবার বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাকি এই সূরা ভিতরে নাচতে বলেছে। বলেন তো নাচ মানে কি? নাচ মানে কি? মানুষ। আর উনি বুঝাইতে চাচ্ছে নাচ মানে আল্লাহ বারবার নাচতে বলছে, বলে নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোনো আউল বাউল এই সমস্ত জিনিস যারা উপরি শিরকি করে, আমরা কোনোদিন এদের চাপট করব না, এদেরকে ভালোবাসবো না, এদের বিরোধিতা করব শক্তভাবে, যাতে সামনে এরা কোনোদিন আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে কটূক্তি করতে না পারে, ঠিক কিনা কন? বাপজানেরা, ভাইজানেরা, আবার আসেন। তাহলে আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মনে আছে? মূল আলোচনায় চলে আসলাম। আল্লাহ পাক বলেন আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো। আচ্ছা বলেন তো, একজন ঈমান আনা কি কেমন জিনিস? ঈমান আল্লাহ পাক বলছে যারা ঈমান আনছো, তাহলে ঈমান আনা কি এটা আগে বুঝতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান মানে হলো পরকালকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, পরকালকে যারা বিশ্বাস করে, সেই অনুযায়ী চলার চেষ্টা করে, রাসূলকে যারা বিশ্বাস করে, পাঁচ কলেমা পড়লো, ঈমান এনেছে, ঈমান আনলো, আমানুত্তাকুল্লাহ। এই ঈমানদারদেরকে আল্লাহ পাক এই ঈমানদারদেরকে ডেকে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এ ঈমানদারেরা, হাক্ক
তুকাতিহি। ঈমান আনার পর তোমরা কি করো? আমাকে ভয় করো। কাকে ভয় করার কথা বলা হয়েছে? আল্লাহ পাক কি বললেন? যারা ঈমান আনছো তাদেরকে ডেকে বলছে। এনে কোনো কাফের, মুশরিক, বেঈমান, কোন মুনাফিক আল্লাহ পাক কারোর ডাকলেন না, শুধুমাত্র ডাকলেন আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমাকে ভয় করো। ভয় করার মতো ভয় করো। তাহলে ঈমান এনে যদি আমরা বসে থাকি, মানুষের যদি বলা হয় মানুষের কাছে যে ও বান্দা, ও ভাই, ও নবীর উম্মাত, তুমি কি আল্লাহকে বিশ্বাস করো? হ্যাঁ করি। তুমি কি পরকালকে বিশ্বাস করো? হ্যাঁ করি। 5 কলেমা জানো না? একটা কি 2টা জানি। দেখেন, ইমানদারে দাবিদার মনে করে, ইমানদার হয়ে গেছি তাই মনে করে। কিন্তু আল্লাহ পাক বললেন ঈমান আনার পর কিন্তু বসে থাকা যাবে না। কাকে ভয় করতে হবে? কাকে কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারদেরকে ডেকে বলতে আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের আমাকে ভয় করার মতন ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলে আমানুত্তাকুল্লাহ, ঈমান আনার পর, ওয়ালা আমাকে ভয় করার পর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, আত্মসমর্পণকারী না হয়ে, মুসলমান না হয়ে কোনো অবস্থাতেই মৃত্যুবরণ করা যাবে না। কোনো অবস্থাতেই কবরে যাওয়া যাবে না। কোনো অবস্থাতেই কবরে এসো না। এটা কার কথা? কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। তাহলে আসেন, ঈমান আনার পর আমাদের ওই লাইনে যাচ্ছি তো, সময় না দিলি তো হবে না। ঈমান আনার পর আমরা আল্লাহকে ভয় করব। তারপর কি করব? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কোন অবস্থাতে মৃত্যুবরণ করো না। মুসলমান কারা এবার জানতে হবে কিনা? কোন জানতে হবে মুসলমান কারা। বাপজান আসেন, যদি আমরা স্বয়ং সম্পন্ন আল্লাহর হুকুম এবং নবীর তরিকার ভিতরে থাকি, আল্লাহর হুকুম এবং নবীর তরিকার ভিতরে থাকি, তাহলে আমরা অবশ্যই মুসলমানের ভিতরে গণ্য হব। কিন্তু স্বয়ং সম্পন্ন যদি মুসলমান হতে হয়, এই এলোমেলোভাবে কিন্তু মুসলমান হওয়া যাবে না। কারণ হলো আল্লাহ রসুলের জামানায় একটা সংগঠনের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে কিন্তু সাহাবীরা স্বয়ং সম্পূর্ণভাবে কোরআন মেনেছে। কোন সুবহানাল্লাহ। সেই পরিবেশ যদি না হয়, না করতে পারি, তাহলে কিন্তু মানা অসম্ভব হয়ে দাঁড়ায়। ঠিক কিনা কন? বাপজনেরা, ভাইজনেরা আমার, সাদের প্রতি লাভ দিয়ে পড়লে আমি তো মরে যাবো। তাদের ভালোবাসা কি হইলো? সে ভালোবাসা বাসবে না। জীবন দিয়ে কোরআনকে কে কে ভালোবাসি, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে একটু আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনকে আমরা জীবন দিয়ে ভালোবাসি। একটু হাত তোলেন, হাত তোলেন। কোরআন দিয়ে, কোরআনকে আমরা কি দিয়ে ভালোবাসি? জীবন দিয়ে ভালোবাসি। জীবন দিয়ে আমরা কি করি? কোরআনকে ভালোবাসি। আইয়ুব খান করেছে শাসন, শেখ মুজিব দিয়েছে ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন সবার দিন শেখাদের দেখা শেষ। আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কে কে দেখতে চাই? যারা যারা দেখতে চাই, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার নেতা, তোমার নেতা। নারায়ে